সকালে নাস্তাটা কমপ্লিট করে এইদিকে আবার ডিজে গানে নাফিসা বুড়ির ডিজে নাচ শুরু হয়ে গেল। সাথে কিন্তু নাফিসা বুড়ির কাজিনও ডান্স করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে নাফিসা বুড়ির ডান্স দেখতে দেখতে ওইদিকে আবার লাঞ্চের সময় হয়ে গেল। এদিকে দেখলাম ভাবি প্রায় 7-8 রকমের তরকারি রান্না করছে এবং পোলাও সাদা ভাত দুটোই করছে, কারণ সে খুব ভালো করে জানে তার ননদ কিন্তু গরুর মাংসটা সাদা ভাত দিয়েই খাবে, কারণ বরাবরই আমার গরুর মাংসটা সাদা ভাত দিয়েই সব থেকে বেশি পছন্দ। এখানে আবার ডিমের কুরমা রান্না করছে, 2 রকমের মাছ রান্না করছে। এটা ছিল মাছ ফ্রাই করা ঝাল পেঁয়াজ দিয়ে, খুবই টেস্টি ডাল। তারপরে ছিল হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল। এটা হচ্ছে আমার আম্মুর অনেক ফেভারিট। যেহেতু আমার আম্মু শাশুড়ি মানুষ, তার পছন্দের কিছু রান্না তো করতেই হবে, না হলে তো আবার চলবে না। আমি আবার ননদ বলে কথা, এই জন্য বাঘিনীরাই ননদের জন্য কিন্তু স্পেশাল সব রান্না করে ফেলছে। এদিকে আবার গরুর মাংসের ভিতরে খুব সুন্দর করে রসুন দিছে, কারণ জানে রসুন দিয়ে গরুর মাংসটা আমার খুবই পছন্দ। প্রথম ভাইবটা নিয়ে নিচ্ছে একদম কড়া করে মাছ ভাজা দিয়ে। যদিও মাছ ভাজাতে কিন্তু পোলাও খেতে কিন্তু বরাবরই অনেক বেশি ভালো লাগে। এইদিকে আবার কুচানো সালাদ, কে জানি না কার কেমন পছন্দ, বাট এক একজনের খাবারের ভিন্ন রকমের স্বাদ। যেমন আমার বরাবরই কুচানো সালাদটা সব থেকে বেশি পছন্দ, ওইটা আমি শুধুও খেয়ে ফেলতে পারি, এত বেশি মজা হয়। তারপরে নিয়ে নিলাম একদম কই মাছ দিয়ে ভাত। আর কই মাছের যে এইটা এত পরিমাণের মজা হয়েছে, একদম দেশি কই। আসলে দেশি কই কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না, তো ভাবে আমাদের জন্য গ্রাম থেকে এই কই মাছগুলো নিয়ে এসে ফ্রিজে রেখে দিছে। ওই যে বলেছিলাম যে 1.5 বছর ধরে আসবো বলে ফাইনালি আমাদের আশাটা হলো। তো 1.5 বছর ধরে কিন্তু আগে মাছ নিয়ে এসে রাখি নাই, মাছটা জাস্ট 15 দিন আগে কাউকে দিয়ে নিয়ে এসে ফ্রিজে রেখে দিছিল। তারপরে একে একে সব তরকারিতে ভাইব নিলাম। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এত বেশি মজা হয়েছে। প্রত্যেকটা খাবার কোনোটা থেকে কোনোটাই কম না। যদি মার্কিং করি তাহলে সবগুলোতেই 10-এর ভিতরে 9-10 দেওয়াই লাগবে। এখানে আবার সে গরুর মাংস দিয়ে রসুন দিয়ে খুব সুন্দর করে খেয়ে নিলাম। এখানে কিন্তু গরুর মাংসটা খুবই সফট ছিল এবং মাংসটা একটু ঝোল টাইপের রাখছিল। যেহেতু সব কিছুই ছিল ভাজা এবং ভুনা, তার জন্য একটা এক্সট্রা তো ঝোলের তরকারি রাখাই লাগবে। এখানে আবার মেহেজাবিন ডিমের কুরমা দিয়ে খাচ্ছে আর হাত দিয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। যেহেতু ডিমের কুরমাটা মিষ্টি ছিল, তাই সব তরকারি দিয়ে খেলেও ডিমের কুরমাটা আমি নিই নাই। এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। নাফিসা বুড়ি এখানে খাচ্ছে আর বলতেছে অনেক বেশি মজা হয়েছে এবং সেই রকমের টেস্ট হয়েছে। আসলেই প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছে। প্রত্যেকটা খাবার অনেক কষ্ট করে, অনেক যত্ন নিয়ে সেই সকাল থেকে রান্নাবাড়া করেছিল আমার ভাবি, নাফিসা বুড়ির কাজিন আর আমার হচ্ছে ভাবি। তারপরে এইদিকে আবার মেহেজাবিন খেতে খেতে একবারে সুপার উপরে উঠে বসে গরুর মাংস দিয়ে খাচ্ছে। আমাকে বলতেছে যে নিচে বসে খেয়ে আরাম পাচ্ছি না, তাই উপরে আরেকটু বসে আরাম করে খাবো। একদম লাস্টের খাওয়া দাওয়াটা শেষ করলাম 7 আপ দিয়ে।